আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা আমার, আজ আমি এমন একটি প্রশ্ন আপনাদেরকে করতে চাই, যে প্রশ্নের উত্তর একদিন আমাদের প্রত্যেককে দিতে হবে। আপনি কি নিশ্চিত যে আজ আপনার ঈমান আছে, সেটি মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত অটুট থাকবে? অনেক মানুষের জীবন শুরুটা ভালো করেন, কিন্তু শেষটা ভালো হয় না। আবার এমন মানুষও আছেন যারা জীবনের শেষ মুহূর্তে আল্লাহর রহমতে ঈমানের সঙ্গে পৃথিবী ছেড়ে চলে যান। প্রশ্ন হলো, শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমান নিয়ে বেঁচে থাকার আসল রহস্য কি? আজ আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানবো এমন 7টি আমল যা একজন মুমিনকে আল্লাহর পথে অটল থাকতে সাহায্য করে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের আমলটি এমন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে নিয়মিত পালন করতেন। আল্লাহর কাছে তিনি এই দোয়াটি করে তিনি চাইতেন, সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা আমার, প্রথম নাম্বার আমল, 5 ওয়াক্ত সালাতকে জীবনের কেন্দ্র বানানো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, অর্থাৎ তোমার রবের ইবাদত করতে থাকো যতক্ষণ না তোমার কাছে নিশ্চিত বিষয় অর্থাৎ মৃত্যু আসে। প্রিয় ভাই বোনেরা আমার, মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত বন্ধ করা যাবে না। যে ব্যক্তি সালাতকে আঁকড়ে ধরে, সে আল্লাহর সঙ্গে নিজের সম্পর্ককে জীবিত রাখে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা আমার, দ্বিতীয় নাম্বার আমল, কোরআনের সঙ্গে প্রতিদিন সম্পর্ক রাখা। কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, এটি হেদায়েতের আলো। প্রতিদিন অল্প হলেও কোরআন পড়ুন, এর অর্থ বুঝুন আর আমল করুন। কোরআন হৃদয়কে জীবিত রাখে। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার আমল, বেশি বেশি তওবা ও ইস্তিগফার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রতিদিন বহুবার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। প্রিয় ভাই বোনেরা আমার, যখন আমাদের নর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে ইস্তিগফার করতেন, তখন আমরা কেন এই ইস্তিগফার থেকে আমরা অবহেলা করব? প্রিয় ভাই বোনেরা আমার, তাই আমরা প্রতিদিন অন্তত 10 বার হোক, 100 বার হোক, 200 বার হোক, আমরা এই ইস্তিগফারের আমলটি করব। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমরা এইভাবেও আমলটি করতে পারি। প্রিয় ভাই বোনেরা আমার, চতুর্থ নাম্বার আমল, নেক মানুষের সঙ্গ গ্রহণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর সে থাকে, তাই সে যেন দেখে কার সঙ্গে সে বন্ধুত্ব করছে। প্রিয় ভাই বোনেরা আমার, অর্থাৎ যাদের সঙ্গে আপনি চলবেন, ধীরে ধীরে আপনি তাদের মতোই হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা আমার, 5 নাম্বার আমল, বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে ডাকো, অধিক পরিমাণে স্মরণ করো। আল্লাহু আকবার। প্রিয় ভাই বোনেরা আমার, যে হৃদয় আল্লাহর জিকিরে জীবিত থাকে, সেই হৃদয়ে ঈমানও সতেজ থাকে। আল্লাহু আকবার। প্রিয় ভাই বোনেরা আমার, 6 নাম্বার আমল, গোপনে নেক আমল করা। সব আমল মানুষের সামনে করতে হবে এমনটি নয়, বরং রাতের নফল সালাত, গোপন সদকা, নির্জনে দোয়া করা, এসব আমল আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ককে গভীর করে তোলে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা আমার, যা মানুষের চোখে পড়ে না, কিন্তু আল্লাহর কাছে এই দোয়া অত্যন্ত মূল্যবান। 7ম নাম্বার আমল, ঈমানের উপর অটল থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এই দোয়াটি তিনি পড়তেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। অর্থাৎ হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অটল রাখুন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া তিনি করতেন, তাহলে আমাদের কত বেশি করা উচিত। প্রিয় ভাই ও বোনেরা আমার, জীবনের সবচেয়ে বড় সফলতা অনেক টাকা রেখে যাওয়া নয়, অনেক খ্যাতি অর্জন করা নয়, সবচেয়ে বড় সফলতা হলো শেষ নিঃশ্বাসে আল্লাহর সন্তুষ্টি নিয়ে ঈমানের সঙ্গে পৃথিবী ছেড়ে যাওয়া। আজ থেকে প্রতিদিন নিজেকে একটি প্রশ্ন করুন, যদি আজই আমার শেষ দিন হয়ে যায়, আমি কি আমার রবের সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত আছি? হয়তো আমরা জানি না, কিন্তু আমরা ঠিক করতে পারি যে শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর আনুগত্যর ওপর থাকার চেষ্টা করব। প্রিয় ভাই বোনেরা আমার, মনে রাখবেন যে যে ব্যক্তি আল্লাহর দিকে এক কদম এগিয়ে যায়, আল্লাহ তাআলা তার প্রতি রহমতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন, প্রশস্ত করে দেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই বোনেরা আমার, যদি আজকের এই আলোচনা আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন। এই নসিহতটি আপনার পরিবার ও বন্ধুদের কাছে শেয়ার করবেন। কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক এমন হৃদয় স্পর্শী ইসলামিক আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন, আর কমেন্টে লিখুন, হে মাওলা, হে আল্লাহ, আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমানের উপর অটল রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হসনুল খাতিমা অর্থাৎ উত্তম পরিণতি নসিব করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।